লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা। পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না, জ্বলে হচ্ছে কি কাটা ছেঁড়াতে। কিছুদিন আগে এটা হয়তো সবাই দেখে থাকবেন যে ব্যারিস্টার সুমন কিন্তু তার নিজের এলাকায়, নির্বাচিত এলাকায় কত টাকা তিনি খরচ করেছেন, এমপি হওয়ার পরে তার হাতে কত টাকা এসেছে রাষ্ট্রপক্ষ থেকে, এবং তিনি কত টাকার বাজেট করেছেন সবকিছু কিন্তু মিডিয়ার সামনে উপস্থাপন করেছেন। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু কিছু মানুষ তার বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটাচ্ছেন, এবং তার বিরুদ্ধে কিন্তু মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা বলছেন। তো এর আগে দেখেছেন এমপি মন্ত্রী যারা হয়েছেন তারা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমামই কিন্তু তারা এই আয় ব্যয়ের হিসেব খুব কমই দিচ্ছেন। তো ব্যারিস্টার সুমন সেই জায়গা থেকে নিজেকে পরিষ্কার রাখতে চেয়েছেন, এবং তিনি মনে করেন যে এটা তার নির্বাচনী এলাকার মানুষজনের জানা উচিত কত টাকা তাদের জন্য বরাদ্দ এবং কত টাকা এসছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা উদ্বৃত্ত আছে। তো এইটা জানা তার নির্বাচনী এলাকার মানুষের কর্তব্য, বা এটা জানা দরকার। সেই কথা বিবেচনা করে কিন্তু তিনি মিডিয়ার সামনে সেগুলো উপস্থাপন করেছেন। তো এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু কিছু মানুষ আছে, তাদের কিন্তু জ্বলছে ভিতরে। তো সেই লক্ষ্যে কিন্তু ব্যারিস্টার সুমন এই কথাগুলো বলেছেন। তো তিনি আরো বলছেন যে সমাজটা কিন্তু একদিন পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন হবে, মানুষ সচেতন হবে রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে, নিজের সম্পর্কে। তো এর আগে যখন ব্যারিস্টার ছিলেন তখন থেকে কিন্তু ব্যারিস্টার সুমনের কার্যপ্রক্রিয়াগুলো আসলেই দৃষ্টিনন্দন। মানুষের জন্য করেছেন তিনি, সমাজের জন্য কিন্তু কাজ কাম করেছেন এবং এখন করে যাচ্ছেন। তো তার এই যে এমপি নির্বাচিত হওয়ার পরে যে কার্যাবলী বা কার্যক্রম পরিচালনা করছেন তার জন্য তাকে বাহবা দিতেই হয়। তিনি কিন্তু একজন যোগ্য এমপি বলা চলে। এখনো পর্যন্ত কিন্তু তিনি তার নির্বাচনী এলাকায় যে কাজগুলো দেখিয়েছেন এবং এখনো দেখিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু প্রশংসার দাবিদার। তো তিনি আরো তার কথাবার্তার মাধ্যমে প্রকাশ করেছেন যে তিনি কিছু কিছু মলম আছে যেগুলো ঘায়ে দিলে কিন্তু চুলকায় বা জ্বলে। তো তিনি বলেছেন যে আমি নিজে সেই মলম ধরতে পারেন যে কিছু কিছু মানুষের চক্ষু শুল হয়ে গেছে। তো তার এই কথা কিন্তু আসলে যৌক্তিক। যখন একটা সমাজের মানুষ, বেশিরভাগ মানুষই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, তখন আপনি যদি একা সৎ থাকতে চান, তাহলে কিন্তু আপনার উপর বিভিন্ন ধরনের চাপ আসবে, বিভিন্ন ধরনের হুমকি-হামকি আসবে। এটাই স্বাভাবিক। তো যাই হোক, তিনি তার কথা দ্বারা বা কার্যাবলী দ্বারা যতটুকু আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাতে বোঝাই যায় যে ব্যারিস্টার সুমন বা এমপি সুমন যেটাই বলুন, তিনি কিন্তু নিজের জায়গা থেকে ক্লিয়ার আছেন। তিনি আরো বলেন যে সমাজের মানুষ তাকে নির্বাচিত করেছে, তাকে ভোট দিয়ে এই জয়যুক্ত করেছে। সমাজের মানুষের জন্য তার অনেক অনেক ধরনের দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। তো তিনি কিন্তু তার জায়গা থেকে ক্লিয়ার, এবং তার কথাগুলো আসলে আহ, সমর্থনযোগ্য। এই জন্য কিন্তু সমাজের বেশিরভাগ মানুষই তাকে ভালোবাসে, তার কথাগুলো সমর্থন করে, তার যে যুক্তি পরামর্শগুলো সেটা মান্য করে। তো একজন সফল এমপি হিসেবে ব্যারিস্টার সুমনকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন, এবং তার এই কথাগুলো কতটুকু যৌক্তিক সেটা কমেন্টসে জানাতে পারেন। দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।